আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতোই মালয়েশিয়ার কি তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। সর্বপ্রথম আপনারা জানেন যে মালয়েশিয়ার কলিং ভিসা চালু আছে শুধুমাত্র কয়েক মাসের জন্য। আপনারা জানেন যে পূর্ববর্তী সময়গুলোতে যেমন সময়ের কারণে মালয়েশিয়াতে কর্মী আসতে পারে নাই, শুধুমাত্র সময়ের কারণে, ঠিক তেমনি এখন যে এই যে কলিং ভিসা চালু হয়েছে প্লান্টেশন সেক্টরে খুব অল্প সময়ের মতো, এই জায়গা কিন্তু দেখা দিতে পারে সময় সংকটের কারণে কর্মী আসতে পারবে না, এরকম একটা সিস্টেম দেখা দিতে পারে। এমন মতামত প্রদান করছে মালয়েশিয়াতে অবস্থানরত নেটিজেনরা, যারা কিনা সবসময় শ্রমিক নিয়ে গবেষণা করে, যারা কিনা সবসময় শ্রমিকের সব বিষয় নিয়ে বিশ্লেষণ করে। তাদের মুখ থেকে শোনা গেছে যে এই অল্প সময়ে মালয়েশিয়াতে আসা অনেক টাফ হয়ে যাবে শ্রমিকদের। এই কারণে মালয়েশিয়া সরকারের উচিত ছিল আরও সময় বৃদ্ধি করা। আপনারা জানেন যে মালয়েশিয়াতে 18,000 কর্মী যে কলিং ভিসায় আসতে পারে নাই শুধুমাত্র সময়ের কারণে এবং সিন্ডিকেটের কারণে। মালয়েশিয়ার যে নেটিজেনরা আছেন তাদের মন্তব্য অনুযায়ী, তাদের বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশে যে সিন্ডিকেট কাজ করত সেই সিন্ডিকেট এখন পর্যন্ত চালু আছে, এমনটাই দাবি করছে মালয়েশিয়ার নেটিজেনরা, যারা কিনা বিশ্লেষণ করে শ্রমিক নিয়ে। এখন বাংলাদেশের উপর আর কোনো প্রভাব পড়তে পারে কিনা অথবা পড়বে কিনা সেই সব বিষয় জানা যাবে কয়েক মাস পরে, অথবা বিশেষ করে যারা কিনা মালয়েশিয়াতে আসবে সিন্ডিকেটের আওতায় পড়ে যাবে অথবা টাকা বেশি লাগবে, এই সব বিষয়গুলো যদি কখনো প্রমাণ হয়ে যায় সেই ক্ষেত্রে বাংলাদেশের যে শ্রম কল্যাণ যে সিস্টেম আছে সেই সিস্টেমের উপর একটা মালয়েশিয়ার বেখেয়ালি প্রভাব পড়তে পারে বলে দাবি করতেছে মালয়েশিয়ার বিশ্লেষণগণ। যদি কোনো সমস্যা হয়, কোনো শ্রমিকের যদি সমস্যা হয়, সেই ক্ষেত্রে বড় বিশেষ দাবি করতেছে মালয়েশিয়ার বিশ্লেষণগণ। এখন আমি আপনাদেরকে বলবো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যারা কিনা মালয়েশিয়াতে কলিং ভিসা আসবেন প্লান্টেশন সেক্টরে, কারণ সময় অল্প।